আপনি কি অ্যাসিডিটিতে ভুগছেন? বুক জ্বালা পোড়া করে, পেট ফুলে থাকে, বমি বমি ভাব হয়, গিলতে সমস্যা হয়, খাবার খাওয়ার পর অস্বস্তি লাগে, চোয়া ঢেকুর আসে? তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্য। অ্যাসিডিটি কি? খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলী সাধারণত অ্যাসিড তৈরি করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড পেটের প্রবেশপথে পেশির একটি বলয় থাকে যা নিম্ন খাদ্যনালী স্ফিংক্টার নামে পরিচিত। খাবার যখন খাদ্যনালী বা খাদ্যনালী দিয়ে পাকস্থলীতে প্রবেশ করে তখন এই ভালভ বন্ধ হয়ে যায় যাতে অ্যাসিড বা পাকস্থলীর উপাদান খাদ্যনালীতে উঠতে না পারে। যখন এই ভালভটাই সঠিকভাবে বন্ধ না হয় বা প্রায়ই খোলে তখন এটি অ্যাসিড রিফ্লাক্সের কারণ হতে পারে, যার ফলে বুকে অস্বস্তি বা অম্বল, বুক জ্বালার পাশাপাশি কেউ কিছু রিগার্জিটেশনও অনুভব করতে পারে যা আপনার মুখ বা গলার টক বা তিক্ত স্বাদযুক্ত অ্যাসিড তৈরি করে। অন্যান্য লক্ষণগুলির মধ্যে থাকতে পারে ঘন ঘন বমি বমি ভাব, গিলতে অসুবিধা, অস্থিরতা, বদহজম, শুকনো কাশি ইত্যাদি। অ্যাসিডিটির কারণ কি? খারাপ খাবার এবং জীবনযাত্রার অভ্যাসগুলি অ্যাসিডিটির জন্য প্রধান অপরাধী, কিন্তু অনেকেই তা বুঝতে পারে না। বংশগত একটি কারণ হতে পারে। এটির পিছনে আসুন গভীরভাবে অ্যাসিডিটির কারণগুলি আলোচনা করি। খারাপ খাদ্যাভ্যাস যেমন অতিরিক্ত খাওয়া, ঘুমাতে যাওয়ার ঠিক আগে খাওয়া, খাওয়ার অনিয়মিত সময়, খাবার এড়িয়ে যাওয়া এবং অতিরিক্ত মশলাদার বা নোনতা খাবার খাওয়া। অতিরিক্ত কিছু খাবার গ্রহণ করা যা অত্যন্ত অম্লীয় বা পরিপাকতন্ত্রকে জ্বালাতন করতে পারে, যেমন সাইট্রাস ফল, প্রক্রিয়াজাত খাবার, ভাজা খাবার, কফি, অ্যালকোহল, সোডা এবং অন্যান্য কার্বনেট পানীয়। ঘন ঘন ধূমপান, ঘুমের অভাব এবং অতিরিক্ত মানসিক চাপ। বিদ্যমান চিকিৎসা অবস্থার সাথে সম্পর্কিত উপসর্গ যেমন ডায়াবেটিস, হাঁপানি ইত্যাদি। নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টি হাইপারটেনসিভ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, অ্যান্টিবায়োটিক ইত্যাদি। শারীরিক ব্যায়ামের অভাব, গর্ভাবস্থায় অন্ত্রের অঙ্গগুলির উপর চাপের কারণে অ্যাসিডিটি হতে পারে। অ্যাসিডিটির জন্য প্রাকৃতিক প্রতিকার। অনেকেই অ্যাসিডিটি সারাতে ওষুধের চেয়ে ঘরোয়া প্রতিকার পছন্দ করেন। এখানে কিছু প্রাকৃতিক প্রতিকার নিয়ে আলোচনা করছি যা বছরের পর বছর ধরে অ্যাসিডিটির নিরাময় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তুলসী হলো সবচেয়ে কার্যকর অ্যাসিডিটির ঘরোয়া প্রতিকার, কারণ এটি আপনার পেটের পরিবেশকে উন্নত করতে পারে। এটি পেটে অ্যাসিডের অতিরিক্ত জমে থাকা কমায় এবং শ্লেষ্মা নিঃসরণ বাড়ায়। এটি আপনার পেটের দেয়ালে অ্যাসিডিটির প্রভাব মোকাবেলায় সফলতা নিয়ে আসে। এটি আপনার শ্লেষ্মা কোষ বৃদ্ধি করে, পাচক এনজাইমগুলির সঠিক নিঃসরণকে উদ্দীপিত করে। তুলসীতে আলসার প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে। কিশমিশে পটাশিয়াম, তামা এবং আয়রনের মতো দরকারি খনিজগুলির সমৃদ্ধ প্রোফাইল রয়েছে। এই ক্ষারীয় যৌগগুলি আপনার পাকস্থলীর অম্লতা কমাতে সাহায্য করে। কালো কিশমিশ শুধুমাত্র আপনার খাদ্য তালিকায় একটি ভালো পুষ্টি যোগ করে না, বরং পেটের সমস্যাযুক্ত অ্যাসিড শোষণ করতে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে। বাটারমিল্ক, এটিতে থাকা ল্যাকটিক অ্যাসিডের কারণে অ্যাসিডিটির সময় আপনি যে অস্বস্তি অনুভব করেন তা কমাতে সাহায্য করে। এটি আপনার পেটকে শান্ত করে এবং অ্যাসিডিটির প্রভাব কমায়। গুড় হজমের এনজাইম উৎপাদন শুরু করতে পারে এবং ভালো মলত্যাগের দিকে পরিচালিত করতে পারে। অ্যাসিডিটির ঘরোয়া প্রতিকারগুলির মধ্যে এটি ভালো। এটি আপনার পেটের আস্তরণে অতিরিক্ত অ্যাসিডিটির কারণে সৃষ্ট ক্ষতি কমাতে সাহায্য করে। এতে পটাশিয়াম, আয়রন, ফসফরাস, রিবোফ্লাভিন এবং নিয়াসিন রয়েছে যা আপনার পেটের স্বাস্থ্যের জন্য উপকারী। আপনার খাবারে অল্প পরিমাণে গুড় যোগ করুন। মৌরি প্রায়শই ভারতীয় রান্নায় ব্যবহৃত হয়, তবে এটি খাবারের পরে হজমকারী হিসেবে বেশি পরিচিত। যেহেতু এটি ক্ষারীয়, তাই এর অম্লতা প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। মৌরি খাওয়া হলো সাধারণ অম্বলের ঘরোয়া প্রতিকারগুলির মধ্যে একটি কারণ। এই বীজগুলি হজমের রস নিঃসরণকে উৎসাহিত করে, যা কেবল হজমই বাড়ায় না, অ্যাসিডিটিও কমায়। নারকেল জল আপনার পরিপাকতন্ত্রকে প্রশমিত করতে সাহায্য করতে পারে, কারণ এটি অ্যাসিড রিফ্লাক্স মোকাবেলার একটি দুর্দান্ত উপায়। এতে ইলেকট্রোলাইট এবং খনিজ পদার্থ বেশি থাকে যা আপনার পেটে পিএইচ বজায় রাখে এবং অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। কলা, এতে শুধু ফাইবার বেশি থাকে না, কিন্তু ক্ষারীয় হওয়ার কারণে অ্যাসিডিটিও কম হয়। এই দুটি কারণে আপনার পেটের আস্তরণকে প্রশমিত করে এবং অ্যাসিডিটি কমায়। আশ্চর্যের কিছু নেই যে যুগ যুগ ধরে অ্যাসিড রিফ্লাক্সের সেরা ঘরোয়া প্রতিকারগুলির মধ্যে এটি একটি প্রধান হিসেবে বিবেচিত হয়েছে। চুইং গাম,
চুইংগাম। এক টুকরো চুইংগাম চিবানোর ক্রিয়া আপনার মুখের লালা নিঃসরণ করতে সাহায্য করে। এটি আপনার খাদ্যনালীতে উপস্থিত অ্যাসিডের পরিমাণ হ্রাস করে এবং অ্যাসিড রিফ্লাক্সের লক্ষণগুলি হ্রাস করে। ভালো স্বাস্থ্যের জন্য আদা চা পান করা বা আদা মিষ্টি চুষা অম্বল কমাতে সাহায্য করতে পারে, কারণ আদা আপনার খাদ্যনালীতে প্রদাহ কমায়। এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা পেটের জ্বালা উপশম করে বলে মনে করা হয়। অ্যাসিড রিফ্লাক্সের লক্ষণগুলি যেমন এই অবস্থার জন্য সাধারণ জ্বলন সংবেদনশীলগুলি হ্রাস করে। কস্তুরী খারবুজা এমন একটি ফল যাতে প্রচুর পরিমাণে ফাইবার এবং সেই সাথে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি আপনার গ্যাস্ট্রিক মিউকোসা রক্ষা করে এবং অ্যাসিডিটি কমায়। কালোজিরা আপনার পাকস্থলীতে মিউকাসের নিঃসরণ বাড়ায় এবং এইভাবে অ্যাসিডিটির খারাপ প্রভাব কমাতে সাহায্য করে। জিরা আপনার পেটে অম্লতা দূর করে এবং বদহজম প্রতিরোধ করে। অন্যান্য অ্যাসিডিটির ঘরোয়া প্রতিকারের মতো এটিও পেটের ব্যথা উপশম করতে সাহায্য করে। উষ্ণ জল অ্যাসিডিটির চিকিৎসার জন্য এবং অন্যান্য হাইড্রেশন সম্পর্কিত সুবিধাগুলির একটি পরিসর থেকে উপকৃত হতে প্রতিদিন 1 বা 2 গ্লাস হালকা গরম জল খান। এটি শুধু পাকস্থলীর অ্যাসিডের শক্তিই কমায় না, বরং তাদের গলায় পৌঁছাতে বাধা দেয় এবং অ্যাসিড রিফ্লাক্সের দিকে পরিচালিত করে। পর্যাপ্ত জল পান করুন এবং আপনি অ্যাসিডিটি কমাতে আপনার পেটে ইলেকট্রোলাইট সামগ্রী পরিচালনা করতে পারেন। এটি ফাইবারের সাথে একত্রিত হয় এবং আপনার পেট জ্বালা উৎপাদিত অ্যাসিড শোষণ করে। লেবুর রস মাত্র 1 টেবিল চামচ লেবুর রস প্রায় 250 মিলি জলে মিশ্রিত করে অ্যাসিডিটি কমাতে সাহায্য করতে পারে এবং আপনার যে বুক জ্বালা হতে পারে তা কমাতেও সাহায্য করে। লেবুর রসের এই সুবিধাটি কিছুটা বিতর্কিত, কারণ ফলটি নিজেই অ্যাসিডিটিক, তবে হজম হওয়ার সময় ক্ষারীয় হিসেবে কাজ করতে পারে। হলুদ অ্যান্টিঅক্সিডেন্টগুলির সমৃদ্ধ প্রোফাইল রয়েছে এবং প্রদাহ কমায়, যা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে কাজ করে, অ্যাসিডিটি উপশম করতে সহায়তা করে। অ্যাসিডিটির ঘরোয়া প্রতিকারগুলির মধ্যে একটি হিসেবে হলুদ চা বা এর নির্যাস কারকিউমিন খাওয়াও বুক জ্বালা পোড়া কমাতে পারে। এটি খাওয়ার সর্বোত্তম উপায় হলো হালকা গরম জলে হলুদ মিশিয়ে বা কালো মরিচ যোগ করা যেতে পারে। আপনার শরীর এটি আরও ভালোভাবে শোষণ করতে পারে। কিভাবে অ্যাসিডিটি প্রতিরোধ করব? যদিও নির্দিষ্ট সময়ে এটি অনিবার্য, তবে অবশ্যই এটি প্রতিরোধ করতে বা অ্যাসিডিটির তীব্রতা কমাতে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। এটি নির্দিষ্ট জীবনধারা পরিবর্তন এবং অভ্যাস পরিবর্তনে সাহায্য করে, তবে ফলাফলগুলি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারে এবং অবাঞ্ছিত জটিলতাগুলি এড়াতে পারে। সতর্কতা: ধূমপান এড়িয়ে চলুন। খাবারের সময়গুলির জন্য একটি রুটিন সেট করুন এবং ঘুমানোর ন্যূনতম 2 ঘন্টা আগে খাবার খেয়ে নিন। ছোট খাবার খান এবং আপনার খাবার সঠিকভাবে চিবিয়ে নিন। খাওয়ার পরে 10-15 মিনিট হাঁটুন। পেটে চাপ দিতে পারে এমন আঁটসাঁট পোশাক এড়িয়ে চলুন। স্বাস্থ্যকরভাবে খান এবং অ্যাসিডিটি হতে পারে এমন খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত বালিশ রেখে ঘুমানোর সময় মাথা উঁচু করার চেষ্টা করুন। সারাদিন পর্যাপ্ত পানি পান করুন এবং হাইড্রেটেড থাকুন। অ্যালকোহল এড়িয়ে চলুন। আপনার অতিরিক্ত ওজন হারান এবং সক্রিয় থাকুন। আপনার বর্তমান ওষুধ যদি অ্যাসিডিটির দিকে পরিচালিত করে, তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। মানসিক চাপ কমান এবং ব্যায়াম করুন। কখন একজন ডাক্তার দেখাবেন? যদিও ঘরোয়া প্রতিকারগুলি বেশিরভাগ হালকা ক্ষেত্রে ভালো কাজ করে, সমস্যাটি চলতে থাকলে বা পুনরাবৃত্তি হলে একজন ভালো ডাক্তার দেখাতে হবে। দীর্ঘস্থায়ী অম্লতা খাদ্যনালীর ক্ষতি এবং অন্যান্য জটিলতা সৃষ্টি করতে পারে। স্বাস্থ্যকর খাবার খান, খারাপ খাবার এবং খারাপ জীবনযাত্রার অভ্যাস এড়িয়ে চলুন এবং আপনি অ্যাসিডিটির বিরুদ্ধে এই যুদ্ধে জয়ী হতে পারেন। প্রতিকারের চেয়ে প্রতিরোধ করা সবসময়ই ভালো। ধন্যবাদ।